আসসালামু আলাইকুম। তো গতকাল বাংলাদেশের পরিস্থিতি ছিল অনেকটাই ঈদ উদযাপনের মতো। ঈদের চেয়েও অনেক বেশি কিছু, কারণ বাংলাদেশ দ্বিতীয়বার আবার স্বাধীন হয়েছে। যে দুঃশাসন বাংলাদেশে চলছিল সেই দুঃশাসনের কবল থেকে বাংলাদেশকে নতুন করে ছাত্র জনতা স্বাধীন করেছে। এটা পৃথিবীর ইতিহাসে বিরল, এরকম উদাহরণ নেই, কোনো একটাও নেই। আগামী শত শত বছর কি আজীবন, এমনকি পৃথিবী যতদিন থাকবে এই উদাহরণ অনন্য হয়ে থাকবে। এবং এখান থেকে অনেকে উৎসাহিত হয়ে পৃথিবীর অন্যান্য দেশে হয়তো এরকম গণ অভ্যুত্থান পরবর্তীতে ছাত্র জনতার মাধ্যমে ঘটতে পারে। তো আমরা বিভিন্ন সময় দেখতাম যে প্রধানমন্ত্রী আমাদেরকে বলতো, জনগণকে, দেশের মানুষকে বলেছিল যে পেঁয়াজ ছাড়া আপনারা রান্না করে খান, আমরাও পেঁয়াজ ছাড়া রান্না করে খাই। বিভিন্ন সময় বলা হয়েছে যে কাঁচামরিচ না খেলেও চলে, কাঁচামরিচ ছাড়াও খাওয়া যায়, রান্না করা যায়। আবার বিভিন্ন সময় বলা হয়েছে যে আপনার হলো কুমড়ার বেগুনি খান, বেগুনি বাদ দিয়ে রমজানের সময় কুমড়া দিয়ে বেগুনি বানান। তারপর আবার বিভিন্ন সময় বললো যে মাছের কাঁটা খান, মাছের কাঁটায় নাকি অনেক পুষ্টি আছে, যে মাছের কাঁটাকে ভালো করে সিদ্ধ করে মাছের কাঁটা খান। আবার বিভিন্ন সময় বলেছে যে মাংস খাওয়ার প্রয়োজন নেই, মাংসের যেহেতু দাম বেশি, আপনারা কাঁঠাল খান, কাঁঠাল দিয়ে কাবাব বানান, মাংসের কাবাব যে বানানো হয়, এবং যে বার্গার বানানো হয়, কাঁঠালের বার্গার, কাঁঠালের কাবাব, এগুলো আপনারা খান, মাংস এত দাম দিয়ে মাংস খাওয়ার দরকার নেই। কিন্তু আজ মানে গতকাল আজ দুটা মিলিয়েই বলি, যেহেতু গণভবনে যখন আন্দোলনকারীদের বিজয় অর্জিত হওয়ার পর, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর যখন জনগণ, সাধারণ ছাত্র জনতা গণভবনে প্রবেশ করেছিল, সেখানে দেখা গিয়েছিল যে বিশাল বিশাল বড় বড় রুই মাছ, কাতল মাছ, বড় বড় আইল মাছ, ইলিশ মাছ এবং বড় বড় খাসির রান ফ্রিজে ভর্তি, গরুর মাংস, মুরগির মাংস রান্না করা, আবার ফ্রিজে ভরা। কোথাও কিন্তু মাছের কাঁটা কিংবা আপনার কাঁঠাল, মাংসের পরিবর্তে কাঁঠাল, এই সব কিছুই দেখা যায়নি। তো মানুষকে পরামর্শ দেওয়ার আগে, মানুষকে উপদেশ দেওয়ার আগে যে কোনো কাজ নিজেকে দিয়ে শুরু করা লাগে। কিন্তু গণভবনে যখন এত এত কিছু পাওয়া গিয়েছে, খাদ্যদ্রব্য, কোথাও এরকম মাছের কাঁটা কিংবা বেগুনের পরিবর্তে কুমড়া দিয়ে বেগুনি, কিংবা মাংসের পরিবর্তে কাঁঠালের বার্গার, কাঁঠালের কাবাব, এইসব কিছুই পাওয়া যায়নি। বরং প্রচুর মাংসের ওখানে মজুদ পাওয়া গিয়েছে। সুতরাং মানুষকে উপদেশ দেওয়া হয় একরকম, আর নিজেদের জন্য ব্যবস্থা করা হয় অনেক বড় আকারে অনেক কিছু। তো এটা দ্বিচারিতা, এবং এটা আসলেই জনগণের সাথে একটি ধোঁকা ছাড়া আর কিছুই না। আপনারা বুঝে নেবেন যে তাদের খাদ্যের মান, তাদের খাদ্যের পরিমাণ এবং তাদের খাদ্যের যে সংগ্রহ মজুদ, সেগুলি কেমন, আর জনগণকে উপদেশ দেওয়া হচ্ছিল কেমন। তো এখান থেকেই বোঝা যায় যে সাধারণ মানুষকে তারা মানুষ হিসেবেই গণ্য করে না, কাঁঠাল দিয়ে বার্গার আর কাবাব খেতে বলে। আর নিজেদের জন্য বড় বড় খাসি, গরুর রান, খাসির রান, বড় বড় বিশাল বিশাল সাইজের মাছ, বিশাল বিশাল সাইজের ইলিশ মাছ, মুরগির রান, মুরগি পাকানো, এভরিথিং। তো পরকে উপদেশ দেওয়ার আগে নিজে আগে শুরু করতে হয়, কিন্তু তা না করে মানুষকে এই ধরনের ভুল তথ্য দিয়ে এবং মানুষকে বিভ্রান্ত করে নিজেরা সুখে স্বাচ্ছন্দ্যে এবং আরামায়েশে উন্নত মানের খাবার দিয়েই প্রতিদিনের খাবারের আয়োজন করা হতো। এটাই আমরা আজকে লক্ষ্য করলাম। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।